হ্যাঁ গাইজ, আমি শৈক। পূর্বের ভিডিওতে আমরা দাভিন্সি রিজলভের স্মার্ট বিন সম্পর্কে জেনেছি। আজ আমরা জানবো দাভিন্সি রিজলভের পাওয়ার বিন সম্পর্কে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। এখানে আমি মিডিয়া ট্যাব ওপেন করে রেখেছি। এখানে প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা পাওয়ার বিন ইনেবল করে নিই। সেক্ষেত্রে আমরা এখানে এই থ্রি ডট মেনুতে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা এই পাওয়ার বিনটা ইনেবল করে নেব। আর পাওয়ার বিন ক্লিক করার সাথে সাথে আমার এখানে পাওয়ার বিন ইনেবল হয়ে গেছে। এখানে একটু জায়গা কম পাচ্ছি আমি, সে কারণে আমি কি করবো, এখানে এই যে স্মার্ট বিন আছে স্মার্ট বিনটা এখান থেকে আমি ডিজেবল করে নিই। সেক্ষেত্রে এখানে আমার এই স্মার্ট বিনটাতে ক্লিক করে আমি এটা ডিজেবল করে নিলাম এবং ডিজেবল করে নেওয়ার পর এখানে পাওয়ার বিনে আমি একটু জায়গা পাচ্ছি। এখন আমার কাজ হচ্ছে এখানে এই পাওয়ার বিনে কোনো ফুটেজ বা ফাইল বা আইকন বা ইমেজ, স্টিল ইমেজ এগুলো ইম্পোর্ট করা। আর যে ইম্পোর্ট করবো এই কারণেই যে যখন আমি একটা প্রজেক্টে কাজ করতেছি, কাজ করার সময় বিশেষ কোনো ফুটেজ আমার প্রয়োজন হচ্ছে অথবা কোনো ইমেজ প্রয়োজন হচ্ছে বা স্টিল ইমেজ প্রয়োজন হচ্ছে, সেটা আমি কি করি, ওটা আমি ইম্পোর্ট করি এবং নেক্সট টাইমে দেখা যাচ্ছে যে ওই একই ফুটেজ আমার একই ডাটাবেজের আন্ডারে অন্য একটা প্রজেক্টে আবার দরকার পড়তেছে। সেক্ষেত্রে আমার কি করতে হচ্ছে, বারবার সেটাকে ইম্পোর্ট করতে হচ্ছে। আর এই বারবার ইম্পোর্ট যাতে না করা লাগে সেজন্য আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি এই পাওয়ার বিনের ভিতরে যদি এটা আমি একবার ইম্পোর্ট করি তাহলে ওটা আর বারবার আমাকে ইম্পোর্ট করতে হবে না। ওই ডাটাবেজ, নির্দিষ্ট ডাটাবেজ, যে ডাটাবেজের আন্ডারে আমি এটা ইম্পোর্ট করব, ওই ডাটাবেজের আন্ডারে যতগুলো প্রজেক্ট আছে প্রত্যেকটা প্রজেক্টে আমি এই ফুটেজ যেটা আমার প্রয়োজনীয় সেই ফুটেজটা আমি বা যেটা আমি ইম্পোর্ট করেছি সেটা আমি খুঁজে পাবো। সেই কাজটাই আমরা এখানে কিভাবে করব সেটাই দেখাবো। এখানে প্রথমে আমি করব পাওয়ার বিনের এখানে একটা বিন ক্রিয়েট করব। এখানে আমি নতুন একটা বিন ক্রিয়েট করলাম। এই বিন ক্রিয়েট করে এখানে নাম দিলাম, যেমন আমি এখানে একটা নাম দিলাম যে বিজি বা ব্যাকগ্রাউন্ড, বিজি মিউজিক। এখানে এই ফোল্ডার ক্রিয়েট করার পরে এখন আমি কি করব, এই ফোল্ডার ক্রিয়েট করার পরে এখানে আমি কন্ট্রোল আই যদি চাপি, কন্ট্রোল আই সেভে এখানে আমি ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার ক্ষেত্রে এখানে আমার যে কাজটা করতে হবে, যেমন আমার এখানে এই ডিস পিসিতে আছে, ডিস পিসি থেকে আমি এখানে এই ফুটেজ বা আইকন গুলো এখানে আমি ইম্পোর্ট করব। এবং ইম্পোর্ট করতে গেলে আমাকে যে কাজটা করতে, ডি ড্রাইভে যাব। ডি ড্রাইভে যাওয়ার পরে আমি এখানে এই যে যেমন জেড আন্ডারস্কোর টেস্ট, এখানে আমার ওই ফুটেজ আছে যেটা আমার প্রয়োজন। এখন আমি এটা এই পাওয়ার বিনে ইম্পোর্ট করব। এখন ইম্পোর্ট করতে গেলে এখানে আমার দেখা যাচ্ছে যে আমি এখানে মিউজিক নিছি। সেক্ষেত্রে এখানে আমি অডিওতে ক্লিক করব। অডিওতে ক্লিক করার পরে আমি এই মিউজিকগুলো এখানে পেয়ে যাচ্ছি। এবার আমি কি করব, এখানে ওপেন করলাম। ওপেন করার সাথে সাথে আমার এই বিজি মিউজিক যে ফোল্ডারটা আমি ক্রিয়েট করেছিলাম, এই বিজি মিউজিকের আন্ডারে আমার এগুলো সব পেয়ে যাচ্ছে। আমি এই ফোল্ডারের ভিতরে ক্লিক করলে আমি এগুলো সব ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা আমার প্রয়োজন সবগুলো আমি এখানে পেয়ে যাচ্ছি। এবং পরবর্তীতে আমি যখন অ্যাপি ডাটাবেজের আন্ডারে ক্রিয়েট করা অন্য প্রজেক্টে যখন কাজ করব, অন্য প্রজেক্টগুলোতে আমি ঠিক এই বিজি মিউজিকটা পেয়ে যাব। অনুরূপ ভাবে যদি আমি মনে করি যে আরো কোনো আমি ফুটেজ বা ইমেজ অথবা ভিডিও এখানে ইম্পোর্ট করবো, সেক্ষেত্রে এখানে আমি আবার কি করবো, বিন ক্রিয়েট করবো। বিন ক্রিয়েট করে এখানে একটা বিন নাম দিলাম, যেমন আমি নাম দিলাম এখানে ভিডিও, BIDEO ভিডিও। এখানে ভিডিও নাম দেওয়ার পর এখানে আমি মিডিয়া ইম্পোর্ট বা কন্ট্রোল আই বাটন সেটে এখানে আমার আবার ওইটা নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর এখন আমি দেখতে পাচ্ছি যে এখানে আবার সেই ডি ড্রাইভে যাব। ডি ড্রাইভে যাওয়ার পর আমি ওই সেই জেড আন্ডারস্কোর টেস্টে আমি গেলাম। এখান থেকে আমি কি করবো, এখন ভিডিও নেব। এখন ভিডিও নিলে আমি এখানে ভিডিওতে ক্লিক করলাম। ক্লিক করার পর এই দুইটা ভিডিও আমি এখানে সিলেক্ট করে ওপেন করলাম। ওপেন করার সাথে সাথে এখানে আমি ওই দুইটা ভিডিও এখানে পেয়ে যাচ্ছি। অর্থাৎ এখন যদি আমি এখানে এই ভিডিওতে ক্লিক করে, ভিডিওতে ক্লিক করলে আমি এই ফুটেজটা এখানে পেয়ে যাচ্ছি। যেমন বিজি মিউজিক এটা একটা পাইলাম, আর এখানে ভিডিওতে এইটা আমি পাইলাম। এখন আমি দেখবো যে এই যে ফুটেজ বা ভিডিও যেটা আমি এখানে ইম্পোর্ট করলাম এই পাওয়ার বিনের আন্ডারে, এই পাওয়ার বিনের কাজটাই হচ্ছে এই পরবর্তীতে অন্য কোনো প্রজেক্টে একই ডাটাবেজের আন্ডারে যখন অন্য কোনো প্রজেক্টে আমি কাজ করতে যাব, সেক্ষেত্রে আমি এটা পেয়ে যাব, যাতে বারবার আমাকে এটা ইম্পোর্ট করতে না হয়। সেজন্য আমরা একবার মাত্র এটা পাওয়ার বিনের আন্ডারে ইম্পোর্ট করলে পরবর্তী প্রজেক্টগুলোতে আমরা পেয়ে যাব। এখন আমরা দেখবো যে অন্য প্রজেক্টে এই যে ভিডিও বা বিজি মিউজিক এবং ভিডিও যেটা আমি এখানে ইম্পোর্ট করলাম ওটা কিভাবে পাবো। সেক্ষেত্রে আমরা ডাটাবেজে যাব। যেমন এখানে হোম বাটনে ক্লিক করে আমি দেখতেছি যে এখানে আমি এইটা ইম্পোর্ট করেছিলাম এই টেস্ট আন্ডারস্কোর 1 এর আন্ডারে, এই প্রজেক্টের আন্ডারে। তাহলে এই ডাটাবেজের আন্ডারে এগুলো সব প্রজেক্ট এই ডাটাবেজের আন্ডারে ক্রিয়েট করেছিলাম। এখন আমরা দেখবো এই প্রজেক্টগুলোতে আমরা ঠিক ওই যে বিজি মিউজিক এবং ভিডিও যেটা আমি এখানে ইম্পোর্ট করলাম ওটা পাওয়া যায় কিনা। সেক্ষেত্রে আমরা যে কোনো একটা প্রজেক্টে ক্লিক করতে পারি। যেমন টিউটোরিয়াল আন্ডারস্কোর 1 এখানে ক্লিক করলে, এখানে ডাবল ক্লিক করলে আমি এই প্রজেক্টটা ওপেন করতে পারবো। ওপেন করার পরে আমি দেখতে পাচ্ছি ঠিক ওই যে বিজি মিউজিক এবং ভিডিও এটা এখানে পাচ্ছি। অনুরূপ ভাবে যদি আমি অন্য কোনো প্রজেক্টে যাই, অন্য প্রজেক্টে গেলেও আমি ডাবল ক্লিক করে অন্য প্রজেক্টে যদি যাই, অন্য প্রজেক্টেও আমি ওই বিজি মিউজিক এবং ওই যে ভিডিও যেটা সেটা আমি এখানে পেয়ে যাচ্ছি। মাস্টার আন্ডারে বিজি মিউজিক এবং মাস্টার আন্ডারে এই
ভিডিওটা এখানে আমি পেয়ে যাচ্ছি। আমি আর কিছু ফুটেজ এখানে পাওয়ার বিলের আন্ডারে ইনপুট করব এবং এগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখবো কিভাবে কাজ করে। যেমন আমি এখানে সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করলাম, এখানে আমার কিছু ফুটেজ আছে, এই ফুটেজগুলো আমি এই পাওয়ার বিলের আন্ডারে এই ভিডিও পাওয়ার বিলের আন্ডারে এখানে রাখবো এবং এগুলো পরবর্তী প্রজেক্ট গুলোতে আমি এগুলো নিয়ে কাজ করব। সেক্ষেত্রে আমি যে কাজটা করব, প্রথমত আমি এখানে আবার একটা বিন ক্রিয়েট করলাম, বিন ক্রিয়েট করব, এখানে বিন ক্রিয়েট করে এখানে বিন নাম দিলাম যেমন সোশ্যাল আইকন। এখানে সোশ্যাল আইকন ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমি সোশ্যাল আইকন ফোল্ডার ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে এই ফোল্ডারের আন্ডারে আমি পিএনজি গুলো এখানে আমি ইম্পোর্ট করব। এখানে আমি সরাসরি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে টান দিয়ে এখানে আমি ড্রপ করলে এখানে আমি ওই সোশ্যাল আইকনের আন্ডারে যে ফোল্ডারটা আমি ক্রিয়েট করলাম ওই ফোল্ডারের আন্ডারে এখানে আমি পেয়ে যাচ্ছি। এখানে আমি এই সোশ্যাল আইকনে ক্লিক করলে সোশ্যাল আইকন যে ফোল্ডার আছে ফোল্ডারে ক্লিক করার সাথে সাথে আমি এই আইকন গুলো পেয়ে যাচ্ছি। এখন আমরা দেখবো এই যে আইকন গুলো, এই আইকন গুলো আমার বারবার দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রজেক্টে আমার এগুলো প্রয়োজন পড়ছে। সেক্ষেত্রে আমরা এগুলো কিভাবে কাজ করে সেটা দেখি। এখন আমি এডিট ট্যাবে যাচ্ছি, যেমন এডিট ট্যাবে ক্লিক করি, সেখানে এডিট ট্যাবে আমি যাচ্ছি। এখন আমি এই যে সোশ্যাল আইকন এখানে একটা দিলাম, যেমন ইউটিউব আমি এখানে দিচ্ছি। যেমন এখানে আমি একটা ইউটিউবের আইকন এখানে আমি দিচ্ছি, এটা আমি আগে লক করে আছে, আনলক করে নিই। এই আইকন নিচ্ছি, এখানে আমি এই আইকনটা এখানে দেখা যাচ্ছে যে আমি দেখতে পাচ্ছি। এটাকে আমি ইন্সপেক্টরে যাবো, ইন্সপেক্টরে যাওয়ার পর আমি এখানে হয়তো দেখা যাচ্ছে যে এটাকে আমি ছোট করে নিয়ে এসে এটা আমি এখানে ছোট করলাম, ছোট করার পরে এখানে আমি বাম দিকে নিয়ে আসলাম, বাম দিকে নিয়ে আসার পর এখানে নিচে নিয়ে আসলাম। এই আইকনটা আমার এখানে থাকলো। এখন এই আইকনটা আমি যদি এখানে মনে করি যে ছোট করবো বা আরো একটু ছোট করবো, ছোট করে নিয়ে এসে এটা আমি পরবর্তী হয়তো অন্য কোনো প্রজেক্টে ব্যবহার করি, সেক্ষেত্রে আমি যে কাজটা করব সে কাজটা হচ্ছে যে এই যে পাওয়ার বিনে যদি আমি মনে করি যে এটা ছোট করবো বা আর একটু অন্য কাটসাট করবো, কাটসাট করে যদি আমি সরাসরি এখানে যদি ক্লিক করি, এখানে যদি ড্রপ করি, এখানে ড্রপ করলে এটা আমি এই সোশ্যাল আইকনের ভিতরে পেয়ে যাব। অথবা এখানে যদি আমি মাস্টারের আন্ডারে যে ফোল্ডারে এটা আমি ড্রপ করবো সেই ফোল্ডারের ভিতরে আমি এটা পেয়ে যাবো। আমি যদি মনে করি যে এখানে এই বিজি মিউজিকের ভিতরে যদি আমি এটা ক্লিক করে ড্রপ করি, তাহলে এখানে বিজি মিউজিকের ভিতরেও আমি কি করবো এটা পেয়ে যাবো। অর্থাৎ ওই পাওয়ার বিনের আন্ডারে যে ফোল্ডার আছে বিজি মিউজিক, এই বিজি মিউজিকের ভিতরেও আবার কি গেল এই ইউটিউবের যে আইকনটা এখানে পিএনজিটা এখানে চলে গেল, এখানে আমরা পেয়ে যাচ্ছি। পরবর্তীতে আমরা যখন অন্য প্রজেক্টে কাজ করব, অন্য প্রজেক্টে কাজ করার সময় আমরা ঠিক অনুরূপ ভাবে এটা পেয়ে যাব। যেমন আমি যদি অন্য প্রজেক্টে কাজ করি, অন্য প্রজেক্টে গেলাম, যেমন এই প্রজেক্টে যদি যাই, এই প্রজেক্টে যাওয়ার পর আমি যদি এখানে ছিল আমার হচ্ছে সোশ্যাল আইকনে, এখানে যদি আমি বিজি মিউজিকে ক্লিক করি, বিজি মিউজিকে ক্লিক করলেও আমি এখানে বিজি মিউজিকে ক্লিক করার পরেও আমি এই সোশ্যাল আইকনটা, এই ইউটিউবের যে সোশ্যাল আইকনটা এখানে পেয়ে যাচ্ছি। এবং এখান থেকে আমি কি করবো, এই যে সোশ্যাল আইকনটা এখান থেকে নিয়ে আমি এখানে ড্রপ করে এখানে কাজ করতে পারবো। যেমন এই যে এখানে আমি কাজ করতে পারছি। অর্থাৎ এখানে যে কোনো প্রজেক্টে আমি এটা এখান থেকে আমি যে কোনো প্রজেক্টে এই পাওয়ার বিন থেকে যে কোনো প্রজেক্টে অন্য যে কোনো প্রজেক্টে আমি পাওয়ার বিনের আন্ডারে যে ইম্পোর্ট করা আইকন অথবা কোনো টেক্সট যে কোনো কিছু যেটা আমি এখানে ইম্পোর্ট করব, এই ইম্পোর্ট করাগুলো পরবর্তী প্রজেক্ট গুলোতে আমি নিশ্চিতভাবে কাজ করতে পারবো। আমরা পুনরায় আবার সেই আগের প্রজেক্টে যাবো, আগের প্রজেক্টে আমরা ফিরে আসলাম। এখানে আমরা ওই আইকনটা সোশ্যাল আইকনটা এখানে আমরা পেয়ে যাচ্ছি। এখন আরেকটা জিনিস হচ্ছে যে আমরা বুঝতে পারলাম এটা যে আমরা টাইম লাইন থেকেও যদি এই পাওয়ার বিনে কোনো কিছু ইম্পোর্ট করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা টাইম লাইন থেকেও আমরা ইম্পোর্ট করতে পারবো। যেমন এখানে আমার একটা টেক্সট আছে, এই টেক্সটটা হচ্ছে এখানে পাওয়ার বিন, যেমন পাওয়ার বিনস, এই পাওয়ার বিনস টেক্সটটা আমি এখানে এই সোশ্যাল আইকনের ভিতরে আমি এখানে রাখবো। এই সোশ্যাল আইকনের ভিতরে আমি এখানে ক্লিক করে এখানে যদি সোশ্যাল আইকনের ভিতর দেই, তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমার টেক্সটটা এখানে সোশ্যাল আইকনের ভিতরে পাওয়া যাচ্ছে। অনুরূপ ভাবে যখন আমি অন্য প্রজেক্টে যাব, অন্য প্রজেক্টে যদি কাজ করি, সেক্ষেত্রে এখানে একটা প্রজেক্ট আমি খুললাম, এই প্রজেক্টে খোলার পরে যখনই আমি এখানে এই সোশ্যাল আইকনে যাব, সোশ্যাল আইকনে গেলেও আমি ওই টেক্সটটা পেয়ে যাবো। যেমন এখানে ড্রপ করলে আমি টেক্সটটা অনুরূপ ভাবে ওই টেক্সটটা এখানে পেয়ে যাচ্ছি। অর্থাৎ যখনই আমি কোনো ফুটেজ বা কোনো পিএনজি বা কোনো টেক্সট পাওয়ার বিনের আন্ডারে যখন আমি ইম্পোর্ট করব, পরবর্তী যে কোনো প্রজেক্টে কাজ করার ক্ষেত্রে সেটা নিয়ে আমি কাজ করতে পারবো। এবং যে অবস্থায় আমি ওটা ইম্পোর্ট করব তার আগে যে অবস্থা ছিল অর্থাৎ ঠিক একই রকম অবস্থায় থাকবে। ইম্পোর্ট করার সময় যদি আমি মনে করি যে টাইম লাইনে আসার পরে এই এডিট ট্যাবে যদি আমি আসার পরে এখানে যদি কোনো কাটসার করি, কাটসার করা অবস্থায় যদি আমি পাওয়ার বিনে ইম্পোর্ট করি, তাহলে ওই কাটসার অবস্থায় আমি পরবর্তী প্রজেক্টগুলোতে পেয়ে যাবো। আমরা পুনরায় আবার সেই পূর্বের প্রজেক্টে আসলাম, আসার পরে আমরা এখানে আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে যে এই পাওয়ার বিন যেমন এইখানে এই দুইটা টাইম লাইনে আমার একটা টেক্সট এবং একটা ভিডিও আছে, এটাকে আমি কম্পাউন্ড ক্লিপে রূপান্তরিত করলাম, ক্লিপ কম্পাউন্ড ক্লিপ। কম্পাউন্ড ক্লিপ 1 নামেই থাকলো, এটাতে আমি ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এখানে এটাকে কম্পাউন্ড ক্লিপে রূপান্তরিত হলো। এখন আমি চাচ্ছি যে এইটা আমি হচ্ছে পাওয়ার বিনে ইম্পোর্ট করবো, সোশ্যাল আইকনেই দেখা যাচ্ছে যে এখানেই আমি এটা রাখবো।
এটা আমি এখানে রাখতে চাচ্ছি। এখানে যখনই আমি ইম্পোর্ট করতে চাচ্ছি থেকে ইম্পোর্ট করার সাথে সাথে এখানে একটা মেসেজ দেখাচ্ছে, সেটা হচ্ছে কি মাল্টিক্যাম কম্পাউন্ড ক্লিপ ফিউশন ক্লিপ অ্যান্ড টাইমলাইনস ক্যান নট বি প্লেসড ইনটু পাওয়ার বিনস। অর্থাৎ মাল্টিক্যাম ফিউশন ক্লিপ এবং কম্পাউন্ড ক্লিপ কখনোই পাওয়ার বিনে ইম্পোর্ট করা যায় না। আমরা এটা ভালোভাবে সবসময় মনে রাখবো। এটা মোস্ট ইম্পর্টেন্ট যে যখনই আমরা পাওয়ার বিনে কোনো কিছু ইম্পোর্ট করতে যাব সেক্ষেত্রে আমরা অবশ্যই মাল্টিক্যাম কম্পাউন্ড ক্লিপস ফিউশন ক্লিপ এগুলো আমরা ইম্পোর্ট করতে যাব না, এটা কখনোই ইম্পোর্ট হবে না। সাধারণত পাওয়ার বিন এভাবে কাজ করে থাকে। আর এই পাওয়ার বিন থাকার কারণে আমরা একই ফুটেজ যেহেতু বিভিন্ন প্রজেক্টে ব্যবহার করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা ওই ফুটেজগুলো যখনই আমরা পাওয়ার বিনে ইম্পোর্ট করে রাখবো পরবর্তী প্রজেক্টগুলোতে কাজ করার ক্ষেত্রে, তখন এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং যা আমাদের সময় বাঁচানোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমাদের এডিটিং ওয়ার্কফ্লোকে আগায় নেওয়ার জন্য এই পাওয়ার বিন দ্রুততার সাথে কাজ করে থাকে। তাহলে আজ এ পর্যন্তই। আগামীতে ডাভিনসি রিজলভের নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।